বাবা, আমি নেহাকে বিয়ে করতে চাই, যাই হয়ে যাক না কেন। অভি, পাগলামি করো না। তোমাকে বুঝতে হবে, বাস্তবতা তোমার থেকে অনেক দূরে। না বাবা, আমি চাই ওকে বিয়ে করতে। তুমি কি এতটাই গরিব যে আমার বউকে খাওয়াতে পারবে না? অভি, এখানে খাওয়ানো না খাওয়ানোর কোনো বিষয় না। কোনো বাবা মাই নিজের সন্তানকে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিতে চাইবে না। তাহলে এটাই তোমার শেষ কথা হলে আমার শেষ কথাও শুনে নাও। আমি নেহাকেই বিয়ে করব। অভি বাবা, নিহার সাথে তোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই সময়টা তোমার জীবন গড়ার সময়, মেয়েদের পিছনে ঘোরার না। ও নো বাবা, আমি কিছু শুনতে চাই না। আমি নেহাকে না পেলে সব শেষ করে দিব বলে আমি সেখান থেকে চলে আসলাম। বাবা কেন আমার সুখের কথা চিন্তা করছে না? আমি নেহাকে ভালোবাসি, কিন্তু বাবা এটা কিছুতেই মেনে নিচ্ছে না। আমি নাকি বেকার। আমি বুঝতে পারছি না, সমস্যা নেহার বাবা মায়ের হওয়ার কথা ছিল, কিন্তু তাদের আগে আমার বাবার কেন সমস্যা হচ্ছে? আমি আর কিছু ভাবতে পারছি না। ওইদিকে আমি তখন ভীষণ চিন্তায় ছিলাম, কারণ বাবা মায়ের কাছে কিভাবে অভির কথা বলবো। সে এখনো বেকার। ক্যাম্পাসে বসেছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল একজন আমার সাথে দেখা করতে চায়। আমি তখন এগিয়ে গেলাম। মধ্যবয়স্ক একজন ভদ্রলোক আমাকে দেখে মুচকি হাসলেন। আমি বেশ অবাক হলাম। তখন তিনি আমাকে আরো অবাক করে দিয়ে বললেন, তুমি কি তাহলে নিহা? অদ্ভুত লোকটা আমাকে চিনল কিভাবে? আমি তখন আমতা আমতা করে বললাম, জি আমি নিহা। আপনি আমাকে চেনেন? হুম, আশা করি তুমিও আমাকে চিনবে। আমি অভির বাবা। কথাটা শুনে তো আমার অবস্থা খারাপ। উনি কেন আমার সাথে দেখা করতে চাইছেন? তাহলে কি উনি আমাকে নিষেধ করতে এসেছেন যাতে আমি অভির সাথে সম্পর্ক না রাখি? এসব নানা চিন্তা মাথায় ঘুরছিল। তখন তিনি আমাকে আরো অবাক করে দিয়ে বললেন, মা নিহা, তুমি হয়তো ভাবছো আমি কেন তোমার সাথে দেখা করতে এসেছি। তাহলে তোমাকে বলে দিচ্ছি, আমি চাই তুমি অভিনয় করো। ক্ষমা করবেন আঙ্কেল, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন। দেখো মা, তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমার ছেলেও তোমাকে ভালোবাসে। আমি জানি তোমরা একে অপরকে বিয়ে করারও প্ল্যান করেছো, কিন্তু আমি এই বিয়ে এভাবে হতে দিতে পারবো না। আঙ্কেল প্লিজ, এরকম ভাবে বলবেন না। আমরা দুজন একে অপরকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপনি আমাকে মেনে নিন। দেখো মা, আগে আমার পুরো কথাটা শোনো। আমি তোমাদের মেনে নিলেও তোমার বাবা মা, এই সমাজ কেউ মেনে নিবে না, কারণ তুমি শিক্ষিত সুন্দর একটা মেয়ে। অপরদিকে আমার ছেলে এখনো বেকার, আর আমি জানি যদি বিয়ে দিয়ে দেই তাহলে ও আরো অলস হয়ে পড়বে। তাই আমি চাই আমার ছেলেকে এই সুযোগে আত্মনির্ভরশীল করতে। তাই আমার তোমার সাহায্য চাই। কথা দিচ্ছি, আমার প্ল্যান সাকসেসফুল হলে আমি নিজে দায়িত্ব থেকে তোমাদের দুজনের বিয়ে দিব। আমি ওনার কথা শুনে অবাকের পর অবাক হচ্ছি। আমি জানি না উনি কি করতে চাইছেন, তবে আমার এখন মনে হচ্ছে আমি সঠিক মানুষকে ভালোবেসেছি। কারণ যার পরিবার এতটা সৎ, তার পরিবারে আমি নিশ্চয়ই সুখী থাকব। ওনারা চাইলেই এইসব না জানিয়ে যে কোনো কিছু বুঝিয়ে আমাকে বউ করে নিতে পারতেন, কিন্তু তখন আমার হাতে কিছুই থাকতো না। তখন আঙ্কেল আমাকে বললেন, দেখো মা, আমি জানি আমি যথেষ্ট বড় লোক, কিন্তু আমার বয়স হয়েছে, 2 দিন পর আমি মারা যাব। তখন আমার এসবের দায়িত্ব অভিকেই নিতে হবে। কিন্তু সে না করছে চাকরি, না অন্য কিছু। আমার ব্যবসাও বসতে চাইছে না, ভীষণ অলস ও। তাই আমি চাই তুমি তোমার জিনিস বুঝে নেওয়ার আগে সেটাকে আগে থেকে পারফেক্ট করে নাও। কারণ মানুষ টার্গেট ফুলফিল করার পর যা করে তা হচ্ছে এক্সট্রা। সেটা সবাই করে না, যে অধিক পরিশ্রমী সেই করে। আমার ছেলের কাছে তোমাকে বিয়ে করাটা একটা টার্গেট এখন। আমি জানি বাবা হিসাবে নিজের ছেলের ব্যাপারে এমন মন্তব্য করাটা কষ্টকর, সাথে লজ্জারও। কিন্তু আমি চাই না সে তোমাকে পেয়ে যাওয়ার পর আরো অলস হয়ে পড়ুক। আর ভালোবাসা নিয়ে আমি নিশ্চিন্ত, কিন্তু তার এই স্বভাব তুমিই পারবে পাল্টাতে। আমাকে এইটুকু হেল্প করবে তো মা? আমি যেরকম বললাম সেরকম করতে পারবে তো মা? হ্যাঁ বাবা, করব। এবং আমি এটাই পারবো। সত্যি আমি কল্পনাও করতে পারছি না এরকম মানুষ এখনো পৃথিবীতে আছে। এরপর উনি আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। আমি জানি আমি এবং অভি দুজনের জন্যই এটা ভীষণ কষ্টকর, কিন্তু আমাকে এটা করতেই হবে। বিকেলে অভি আসলো আমার সাথে দেখা করতে।
এসেই বলল, যান চলো পালিয়ে যাব। না আমি পালাবো না, আমার বাবা মায়ের অনুমতি নিয়েই বিয়ে করব। আমার বাসায় তোমার কথা বলেছি, কিন্তু সবাই এক কথাই বলে দিয়েছে রাজি না। পালিয়ে বিয়ে করা ঠিক না, বাবা মা কষ্ট পাবে। চলো পালিয়ে যাই প্লিজ, দেখবা আমাদের ঠিকই মেনে নিবে। পালিয়ে গেলে আমাকে খাওয়াবে কি? হ্যাঁ, তুমি তো বেকার, আগে চাকরি করো তারপরে। বিয়েটা করে রাখি। না, আগে চাকরি তারপরে বিয়ে। চাকরিটাই বড় হলো তোমার কাছে আমার থেকেও। অবশ্যই, কারণ চাকরি না হলে তোমাকে বিয়ে করে আমার লাভ কি? ও আচ্ছা, তুমি আমাকে সত্যি ভালোবাসো না, এখন বুঝলাম। তুমি টাকা পয়সার চাকরিকে ভালোবাসো। ঠিক আছে, ভালো থেকিও। হ্যাঁ সেটাই, বেকার ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করতে পারবো না। কথাটি শুনেই অভির না চাইতেও চোখের কোণে পানি চলে আসে। তো এখানেই তাদের ব্রেকআপ হয়। 5 বছর পরে হঠাৎ দেখা একদিন দুইজনের। কোথায় ছিলে এতদিন? তোমাকে কত খুঁজেছি জানো? আশ্চর্য, আপনি আমাকে খুঁজে কি করবেন বুঝলাম না। কেন খুঁজবো মানে, বোঝো না? না বুঝি না, আর বুঝতেও চাই না। আমার লেট হচ্ছে, এখন চলে যাব, ভালো থাকবেন। ভালোবাসি তোমাকে। আমি ভালোবাসি না আপনাকে। কেন? কারণ আজ আমার অনেক টাকা, কিন্তু তুমি তো গরিব, তোমার সাথে আমার যায় না। এটা বলতে পারলে আমাকে? পারছি বলতে। এখন অনেক কিছু বলি আমি। শুনবে না সেদিন কি হয়েছিল? ইচ্ছা নেই শোনার। প্লিজ একটা বার শোনো, প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি বলেন, মিটিং আছে। জানো, তুমি যেদিন তোমার বাসায় আমার সম্পর্কে কথা বলেছো, সেদিন পরে তোমার বাবা খোঁজ করে আমার সাথে দেখা করতে আসে। এসে আমার হাত জোর করে বলছে আমি যেন তোমাকে এসব বলি, কারণ তা না হলে তোমার জীবনটা নষ্ট হবে। আরও বলেছে তুমি চাকরি অথবা ওনার ব্যবসার হাল ধরলে উনি নিজেই আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। তোমার বাবার এমন কথা শুনে আমিও রাজি হই, কিন্তু কষ্টের বিষয় হলো এরপরে তোমাকে আর খুঁজে পাইনি। ফেসবুকে নেই, আবার নাম্বার বন্ধ। নেহা কি বলে এসব তুমি? বিশ্বাস না হলে তোমার বাবাকে ফোন দাও আর সব শুনো তুমি। আমাকে কেন বলো নেই এইসব? হ্যাঁ, তোমার বাবা বারণ করেছিল। ভালোবাসো আমাকে এখনো? ভালো না বাসলে এতদিনে বিয়ে করে নিতাম অন্য কাউকে। আমার বিশ্বাস ছিল তোমাকে আমি ফিরে পাবো। এত ভালোবাসো আমাকে? অনেক। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো আজকেই বিয়ে করব। চলো। এরপর দুইজনে একে অপরকে বিয়ে করে নেয় আর সুখে সংসার করতে থাকে। বেকারত্ব একটা অভিশাপ, তাই সবাই নিজের জীবন গড়ার দিকে লক্ষ্য দিন। মেয়ের অভাব হবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।